হ্যালো বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন শাড়ির লুক নিয়ে। তো তোমাদেরকে বলতে হবে যে আমি শাড়িটা কিভাবে ড্র্যাপ করেছি। অবভিয়াসলি সেই পাচ্ছ আমি একটা ব্রালেটের উপর শাড়িটাকে সুন্দর করে অনলি শাড়ি দিয়ে আমি ড্র্যাপ করেছি। তো তোমাদের বলতে হবে যে শাড়িটা আমি কিভাবে ড্র্যাপ করেছি। তো দেখো শাড়িটার এই লুকেটা আমি ড্র্যাপ করেছি। তো ব্যাক লুকটা এরকম আছে শাড়ি, আর ফ্রন্ট লুকটাতে তোমরা দেখতেই পাচ্ছ। ফুল লুক হচ্ছে এইটা। তো আমি শাড়িটা পরেছি একটা হট প্যান্টের উপর। এই যে এইটা হলো একটা হট প্যান্ট, আমি হট প্যান্টের উপর শাড়িটাকে ড্র্যাপ করে তোমাদের সামনে চলে এসেছি একটা হট লুকে অনেক দিন পরে। তো স্ট্র্যাপলেস ব্রালেটের উপর অনেকেই ভিডিও বানিয়ে থাকে, তো আমিও ভিডিও বানিয়ে থাকি। তো আমি আজকে চিন্তা করলাম যে স্ট্র্যাপলেস ব্রালেটের উপর কিভাবে অনলি শাড়ি দিয়ে একটা শাড়ি র্যাপ করা যায়। তো আমাদের একটু স্টাইল ফ্যাশন, একটু ফিউশন লুক, একটু এক্সোটিক লুক একটু র্যাপ করে নিলেই হয়ে গেল, ব্যাস। শাড়িটা সে তুমি যেভাবেই পরো, এইভাবে পরো, ওভাবে পরো, যেভাবে পরো, দেখতে ভালো হতে হবে। এই লুকে আমি একটা হাই হিল পরে যে কোনো পার্টি বা কোথাও আমি যেতে পারি। তো লুকটা আমার এরকমই ক্রিয়েট হয়েছে। তোমরা বললে আমি পরে শাড়ি ড্র্যাপিংটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাক গিয়ে আমার আজকে শাড়ি ড্র্যাপিং হলো এইটাই। রেনবো কালারের শাড়িটা আমি ড্র্যাপ করেছি, এটা আমার ভীষণ প্রিয় শাড়ি। অনেক খুঁজে পেতে আমি শাড়িটা পেয়েছি, তো যার জন্য আজকেই ড্র্যাপ করে নিলাম। অনেক দিন বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি, বিকজ আমি একটু অসুস্থ ছিলাম। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পরে আমি একটু গল্প করলাম, গল্প না, আমি একটু টিপস দিতে এলাম যে তোমরা এই শীতকালে দেখো, এখন শীতটা একটু পড়তে চলেছে, এই শীতকালে নিজেদের স্কিনটাকে কিভাবে সুন্দর টাইট গ্লোয়িং রাখবে। দেখো আমি কিন্তু স্কিনে কোনো মেকআপ করিনি। হ্যাঁ, আমি লিপস্টিক পরেছি, আমি লিপস্টিক পরতে ভালোবাসি, বাট স্কিনে কিন্তু আমার কোনো মেকআপ নেই। আমার ঘষলেও মেকআপ তোমরা পাবে না। তো যাই হোক, আমি কিন্তু কোনো ক্রিমও শীতকালে বা ময়েশ্চারাইজারও ইউজ করিনি। তো ইভেন আমার কোনো ফিল্টারও লাগানো নেই। তো এটা কিভাবে হলো, মোটামুটি আমি স্কিনটাকে কিভাবে ঠিক রাখতে পারি। তো বন্ধুরা, আমি ভিটামিন সি সিরামের কথা তোমরা সবাই শুনেছ। তো ভিটামিন সি সিরাম এবং ভিটামিন সি ট্যাবলেট, এই দুটো কিন্তু শীতকালে ভীষণ ভালো কাজ। ভিটামিন সি সিরামটা শীতকালে আমাদের এই রুক্ষ শুষ্ক স্কিনের জন্য ভীষণভাবে কাজ দেয়। কিন্তু বাইরে যদি এই সিরাম কিনতে যাও, এই সিরামের কিন্তু প্রচুর প্রচুর দাম নেবে। তো আমরা এই সিরামটা কিভাবে ঘরে বানাতে পারি। তো আমার শাড়িটা যদি আমি এইভাবে পরি, তো চলো এইভাবে রেখে আমি কথা বলি যে ভিটামিন সি সিরামটা আমরা বাইরে থেকে না কিনে আমরা ঘরে কিভাবে বানাতে পারি। তো লেটস গো। তো ভিটামিন সি সিরাম বানাতে গেলে আমাদের প্রথমেই কি লাগবে, ভিটামিন সি বানাতে গেলে আমাদের প্রথমেই লাগবে দুটো ভিটামিন সি ট্যাবলেট। তুমি যদি বেশি করে বানাতে চাও তো বেশি করে নিতে পারো, বাট আমি অল্প করে বানিয়ে ওটা স্টোর করে রেখে দেবো। তো আমি নেব দুটো ভিটামিন সি ট্যাবলেট, মানে যে ট্যাবলেট আমরা খাই সেই ট্যাবলেটটা নিলেই চলবে। এবং নেব একটু গ্লিসারিন, আর নেব একটু গোলাপ জল, আর ভিটামিন ই ক্যাপসুল। তো আমাদের লাগছে চারটে ইনগ্রেডিয়েন্টস: ভিটামিন সি ট্যাবলেট, ভিটামিন ই ক্যাপসুল, গোলাপ জল এবং আমাদের গ্লিসারিন। গ্লিসারিন তো শীতকালে অনবদ্য কাজ করে। তো শীতকালে সবার জন্য, বাচ্চা, বুড়ো, বয়স্ক, মধ্যবয়স্ক, আমাদের মতো বয়স্ক, আরও ছোট, যৌবন, উঠতি যৌবন, মানে সবার জন্য গ্লিসারিনটা ভীষণ ভালো কাজ দেয়। তো চলো এবার কিভাবে বানাবো তোমাদের বলে দিই। ভিটামিন সি ট্যাবলেট যেটা আনবো আমরা, সেটা যে র্যাপারে থাকে, আমরা সেই র্যাপারটাকে ওপেন করব না। আমরা প্রথমে কোনো হামুল দিস্তা বা শিলনোড়া দিয়ে র্যাপারের ভেতরেই ভিটামিন সি ট্যাবলেটটাকে প্রচণ্ডভাবে ডাস্ট করে নেব, একদম ডাস্ট গুঁড়ো করে নেব। ঠিক আছে, ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম। এবার আমরা একটা বাটিতে নেব কিছুটা গোলাপ জল, মানে 2 টিস্পুন মতো গোলাপ জল নেব। বিকজ আমি এটা একটু বেশি করে বানাচ্ছি, দুটো ভিটামিন সি ট্যাবলেট আছে। তো আমার যদি একটা ভিটামিন সি ট্যাবলেট থাকতো তাহলে আমি নিতাম 1 চামচ গোলাপ জল। তো দেন 2 চামচ গোলাপ জল নেব একটা ভিটামিন ই ক্যাপসুল, সেটাকে ফাটিয়ে গোলাপ জলে দিয়ে দেব। নেব একটুখানি, জাস্ট 2-3 ড্রপসের মতো গ্লিসারিন, এবং যে দুটো ট্যাবলেট আমি ডাস্ট করে রেখেছিলাম, যদি ভালো করে ডাস্ট না হয় তোমরা আরও একটু ভালো করে ডাস্টটা করে নেবে। ডাস্ট করে ওটার মধ্যে ভালো করে স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, দেখবে একদম পরিষ্কার জলের মতো, মানে সিরামের মতো হয়ে যাবে।
তো সিরামের যে বোতলগুলো আমরা ইউজ করি সেগুলো আমরা ফেলে দিই, তো আমরা সেগুলো ফেলে না দিয়ে সেগুলো আমরা রিইউজ করতে পারি, তাই তো। তো আমরা যদি সেগুলো ফেলে না দিয়ে এই ভিটামিন সি সিরামটা যে বানালাম এটা তার মধ্যে রেখে দিতে পারি। আমাদের ধোয়াধুয়ির কোনো দরকার নেই বটল, বিকজ আমরা ভিটামিন সি সিরামই রাখছি। তো আমরা দেন ওই বটলে ভিটামিন সি সিরামটা দিয়ে দেবো, দিয়ে ক্যাপটা ভালো করে আটকে আমরা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি জিনিসটা খুব সুন্দর থাকে, এবং যখন তুমি গালে বা ফেসের মধ্যে তুমি জিনিসটা দেবে, দেখবে একটা কুলনেস, একটা ফিলিংস হয়, মানে খুব সুন্দর একটা ফিলিংস হয়। তো দেন তুমি গালে 2টো ড্রপ এবং ফোরহেডে একটা ড্রপ আর এখানে একটা ড্রপ দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে রাত্রিবেলা শোয়ার আগে এই ধরো 5 মিনিটসের থেকে একটু কম মতো ম্যাসাজ করে সুন্দর করে শুয়ে পড়বে। সকালবেলাটা একদম ঝাকাস স্কিন, ঝাক্কাঝাক। তো এই হলো ভিটামিন সি সিরামের মানে আমার মানে আমি যেভাবে ভিটামিন সি সিরামটা ইউজ করি, বানিয়ে ইউজ করি, কারণ বাজারে কিনতে গেলে ভিটামিন সি সিরামের প্রচুর দাম নেয় বন্ধুরা। তো ভিটামিন সি সিরামটা তোমরা এইভাবে কিনে ব্যবহার করতে পারো, যদি না কেনো তাহলে অবশ্যই বাজার থেকে কিনে তোমরা ব্যবহার করবে। বাট এই ভিটামিন সি সিরামটা কিন্তু ময়শ্চারাইজার, ক্রিম, বেবি ক্রিম যাই মাখো, ভিটামিন সি সিরামটা কিন্তু মাস্ট। তো আমি আরেকবার বলে দিচ্ছি, ভিটামিন সি সিরামের জন্য আমরা নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল, 2টো ভিটামিন সি ট্যাবলেট, 2 টিস্পুন অফ গোলাপ জল, মানে বড় টেবিল স্পুন অফ গোলাপ জল, এবং 3 to 4 ড্রপস অফ গ্লিসারিন। তো এই 4টে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে বটলে ভরে সুন্দর টাইট করে নিয়ে ফ্রিজে রেখে দিন। আপনার এটা পুরো 2 মাস চলে যাবে। আপনি যেভাবে ইউজ করবেন, আপনি বেশি করলে আপনার 1 মাস যাবে, দেন কম ইউজ করলে আপনার 2 মাস যাবে, বাট দিনে একবার রাত্রিবেলা শোয়ার আগে ইউজ করলেই যথেষ্ট, সুন্দর গ্লোয়িং স্কিন হবে। তো এবার আমাকে বলতে হবে আমার এই শাড়ি লুকসটা কেমন লাগছে, বিশেষ করে আমার এই শাড়িটা কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ফেভারিট এই শাড়িটা। তো আমাকে আজকে পরে এই শাড়িটা কেমন লাগছে সেটা তোমাদেরকে জানাতে হবে, এবং শাড়িটা আমি কিভাবে পরেছি পুরো লুকসটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু একটা ব্রালেটের উপরেই আমি শুধু শাড়ি দিয়ে ব্লাউজ বানিয়েছি, এবং এই শাড়িটা দিয়ে সেলফ ব্লাউজ এবং সেলফ শাড়ি, মানে একটা কালারের মানে একই শাড়ি দিয়ে আমি ব্লাউজ এবং শাড়ি দুটো ওয়্যার করেছি। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব मैं सात समंदर যে গানা হ্যাঁ না, যে গানটা আছে ওখানে যেরকমভাবে শাড়িটা ড্র্যাপ করা হয়েছিল, মানে ড্রেসটা তৈরি করা হয়েছে, সেটা আমি শাড়ি দিয়ে তৈরি করে ভিডিও করতে। চলো আজকে এই পর্যন্তই, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে নতুন কোনো। প্লিজ বন্ধুরা আমাকে ভালোভাবে সাপোর্ট করো, যাতে আমি আরও বেশি বেশি করে তোমাদের সামনে আসতে পারি, আমি লাইভে আসতে পারি, যাতে বেশি করে, যাতে আমার মনে এনকারেজমেন্টটা তোমরা একটু প্লিজ বাড়াও। প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। আর আমি মেম্বারশিপ বা অন্য কোনো কিছুর কথা বলবো না, সেটা তোমাদের নিজের ইচ্ছে, বাট তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমার ফ্যামিলি মেম্বার থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো, দ্যাটস এনাফ। আমি শুধু তোমাদেরকেই চাই। ঠিক আছে বন্ধুরা, তো লাভ ইউ অল। আজকে আসি, আবার আসবো অন্য কোনো একদিন।